Hello, my viewers and my dear students. This is my another class about sentence. The transformation of sentence. মাত্ৰ এটা পাৰ্ট বাকী আছে, বাকী গোটেইখিনি বাকী ক্লাছবিলাকত আলোচনা কৰা হৈছে। ট্ৰান্সফৰ্মেশ্যন অফ চেণ্টেন্সৰ কেৱল এছাৰ্টিভ টু এক্সক্লেমেটৰী। এছাৰ্টিভ চেণ্টেন্স এটা কেনেকৈ এক্সক্লেমেটৰী চেণ্টেন্সলৈ ৰূপান্তৰ কৰিব পাৰি সেই বিষয়ে আজিৰ ক্লাছত আলোচনা কৰিম। Today I am going to teach you how to transform an assertive sentence into exclamatory. First of all, we should know what is exclamatory sentence. Exclamatory sentence to কি আমি ইতিমধ্যে পাই আহিছো, যে সেন্টেন্সে মনৰ আবেগ অর্থাৎ আনন্দ, দুঃখ নাইবা আশ্চর্য এই তিনিটা বস্তু প্রকাশ করে সেই সেন্টেন্সটোক এক্সক্লেমেটরি সেন্টেন্স বুলি কোৱা হয়। এছাৰ্টিভ সেন্টেন্স এটাক এক্সক্লেমেটৰীলৈ ৰূপান্তৰ কৰিবলৈ হ'লে সেন্টেন্সটি কি কৰিছে, আনন্দ প্ৰকাশ যদি কৰিছে তেতিয়াহ'লে এক্সক্লেমেটৰী ৱৰ্ড এট ফাৰ্ষ্ট উই শুড পুট হুৰ্ৰা বা ব্ৰেভ, দুখ প্ৰকাশ কৰিলে এলাছ, আৰু আশ্চৰ্য প্ৰকাশ কৰিলে হোৱাট এ বা হাউ। ফৰ এক্সাম্পল, assertive sentence exclamatory করিলে this is a very beautiful garden। এই সেন্টেন্সটো assertive sentence যেতিয়া এক্সক্লেমেটরি সেন্টেন্স লৈ ৰূপান্তৰ কৰিম, এই সেন্টেন্সটোৱে কি প্ৰকাশ কৰিছে তাক উপলব্ধি কৰিব লাগিব, কি ইণ্ডিকেট কৰিছে সেন্টেন্সটোৱে, what is going to be indicated or what has been indicated in this sentence। ইয়াৰ ওপৰত ডিপেন্ড কৰি ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দি সেন্টেন্স এই সেন্টেন্সটোৰ আগত এক্সক্লেমেটৰী ৱৰ্ড দিব লাগিব। সেন্টেন্সটো আশ্চৰ্য প্ৰকাশ কৰিছে, গতিকে সেন্টেন্সটোৰ আগত হোৱাট এ নাইবা অৰ হাউ বিউটিফুল গাৰ্ডেন দিস ইজ সাইন অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফরমেশন অনুযায়ী হোয়াট এ বা হাউ, তারপর অ্যাডজেক্টিভ, নেক্সট ভার্ব, অ্যাডজেক্টিভ নেক্সট সাবজেক্ট নেক্সট ভার্ব, এই প্যাটার্নত সজাব লাগে। সেন্টেন্সটো আশ্চর্য প্রকাশ কৰা সেন্টেন্স, এতিয়া দুখ প্ৰকাশ কৰা সেন্টেন্স কেনেকুৱা হয়। He grieved that he had lost his purse। এই সেন্টেন্সটো তেওঁ দুখ প্ৰকাশ কৰিছিল যে তেওঁৰ ধনৰ টোপোলাটো হেৰুৱাই পেলাইছে। মানিবেগ পাৰ্চ, পকেটত ৰখা পাৰ্চটো বা টকাৰ টোপোলাটো হেৰুৱাই পেলাইছে। এই সেন্টেন্সটো এই ভার্বটো পাস্ট টেন্সত হোৱাৰ কাৰণে এই পাস্ট পাৰফেক্টত গুচি গৈছে। এই নেৰেশ্যনত এই সম্পৰ্কে হয়তো আলোচনা কৰা হ'ব। গতিকে এই সেন্টেন্সটো আল্টিমেটলি দেখা যায় কি এই সেন্টেন্সটোৰ টেন্স এই পাস্ট হোৱাৰ কাৰণে ইয়াত পাস্ট পাৰফেক্ট দিয়া হৈছে প্ৰেজেন্ট পাৰফেক্টৰ পৰা। গতিকে এই সেন্টেন্সটো হ'ব এলাস he has lost his purse। Alas, he has lost his purse। দুঃখ প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা,
আনন্দ প্রকাশ করা সেন্টেন্স এটা। We are happy that we have won the match. এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে প্রকাশ করেছে। আলটিমেটলি এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয়ে যাব এক্সক্লেমেটরি হুররা বা ব্রেভো। We have ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে সেন্টেন্স এসার্টিভ সেন্টেন্সক কি কি ৰূপলৈ ৰূপান্তৰ কৰিব পাৰি, ইণ্টাৰগেটিভ কৰিব পাৰি, ধুনীয়াকৈ বহলাই আলোচনা কৰা হৈছে। ইণ্টাৰগেটিভ সেন্টেন্স, ইণ্টাৰচেঞ্জ শিকোৱা হৈছে, নেগেটিভ ইণ্টাৰচেঞ্জ শিকোৱা হৈছে। সৰ্বশেষ আলোচ্য বিষয় আছিল এসাৰ্টিভ টু এক্সক্লেমেটৰী সেন্টেন্স। এই সেন্টেন্সৰে আৰু এটা পাৰ্ট আছে খুব ইম্পৰ্টেণ্ট নৱমমান শ্ৰেণীৰ ল'ৰা ছোৱালীসকলৰ কাৰণে। দিছ ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট ক্লাছ ফৰ দ্য ষ্টুডেণ্টছ অফ ক্লাছ 9। সেন্টেন্সৰে আৰু এটা পাৰ্ট আছে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ প্ৰত্যেকটো ল'ৰা ছোৱালীৰ কাৰণে, বিশেষকৈ স্পেচিয়েলি ফৰ দ্য ক্লাছ 9। সেই চেপ্টাৰ সেন্টেন্সৰ সেই পাৰ্টটোৰ নাম হৈছে সাম কমনলি ইউজড সেন্টেন্স পেটাৰ্ণ। সেন্টেন্সের বিষয়ে আলোচ্য আর ওটা বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাম কমনলি ইউজড সেন্টেন্স প্যাটার্ন। কিছু সাধাৰণতে ব্যৱহাৰ কৰা বাক্যৰ ধৰণ। সেন্টেন্স এটাৰ মাজত কি কি বস্তু থাকে? একৰ্ডিং টু ফৰ্মেশ্যন, যে মই যে প্ৰত্যেকটো সেন্টেন্সৰ ক্ষেত্ৰত গঠন প্ৰণালীত কিছুমান শব্দৰে নামাকৰণ কৰা হৈছে, যে প্ৰথম সাবজেক্ট হয়, হয়তো তাৰপিছত ভাৰ্ব হয়, তাৰপিছত আদাৰ্স। এই আদার্স শব্দটোৰ বিশেষকৈ গুৰুত্বপূৰ্ণ হৈছে আদার্স শব্দটোৰ মাজত কি কি বস্তু থাকে, কি কি শব্দ থাকে সেইখিনি। আদার্স শব্দটোৰ ভিতৰত অবজেক্ট থাকিব, কমপ্লিমেণ্ট থাকিব, ইনফিনিটিভ থাকিব, বা যে একোটা সময়ত একোটা ৰূপ লৈ সেই শব্দখিনিৰ একোটা বেলেগ বেলেগ নাম হয়। সেই নামবিলাক বিশেষকৈ সেইখিনি সম্পৰ্কে আজি এইটো ক্লাছত অলপ ধাৰণা দিয়া হ'ব, যিমানখিনি পৰা যায়। সাম কমনলি ইউজড সেন্টেন্স প্যাটার্ন, এইখিনিত আমি জানিব লাগিব সাবজেক্ট ভার্ব এই দুটা সম্পর্কে হয়তো আলোচনা নকৰোঁ। নেক্সট আদার্স। এই আদার্সৰ ভিতৰত কি কি বস্তু থাকে? অবজেক্ট, কমপ্লিমেন্ট, ইনফিনিটিভ,
ক্লোজ পার্টিসিপল adjacent আৰু বহুতো কিবা কিবি থাকে এটসেট্ৰা এই বস্তুখিনি আদার্সৰ অন্তৰ্ভুক্ত আদার্স শব্দটোৰ অন্তৰ্ভুক্ত এইখিনি সেন্টেন্স প্যাটার্নত সাবজেক্ট ভার্ব আদার্স শব্দটো যে লিখা হৈছে বা প্ৰত্যেকটো সেন্টেন্সৰ পিছত যে আদার্স লিখা হৈছে আদার্সৰ মাজত এইবিলাক বস্তু থাকে এইবিলাক নাম থাকে অবজেক্ট থাকিব হয় সেই শব্দ ৰাখি কিছুমানক অবজেক্ট কোৱা হয় কমপ্লিমেন্ট ইনফিনিটিভ ক্লোজ পার্টিসিপল এডজাসেন্ট এটসেট্ৰা আৰু বহুত নাম থাকে সেইখিনি লৈ যে সেন্টেন্সৰ গঠন প্ৰণালী সেন্টেন্সৰ ধৰণ সেই সম্পৰ্কে আজিৰ ক্লাছত আলোচনা কৰিম মই সৰ্বপ্ৰথম আৰু এই ক্ষেত্ৰত আৰু এটা বস্তু জানিব লাগিব কিছুমান বস্তু জানিব লাগিব অবজেক্ট ফাৰ্ষ্ট অবজেক্ট এণ্ড কমপ্লিমেন্ট এই দুটালৈ আলোচনা কৰা হ'ব অবজেক্ট কি অবজেক্ট কি সেন্টেন্সৰ কোনটো পাৰ্টক অবজেক্ট বুলি কোৱা হয় একেবাৰে সহজ ভাষাত সেন্টেন্সটোৰ মেইন ভাৰ্বক কি বা কাকেৰে প্রশ্ন করিলে যেটি উত্তর বাহির হয় সেইটোৱে অবজেক্ট এই অবজেক্ট দুই প্রকার এটা হৈছে ডাইরেক্ট অবজেক্ট আর এটা হৈছে ইনডাইরেক্ট এই সেন্টেন্স দুই প্রকার জানিব লাগিব আমি ইয়াতে ডাইরেক্ট অবজেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্ট এই দুটা বস্তু জানাটা খুব দরকার ডাইরেক্ট অবজেক্ট কি যে কি শব্দৰে অলপ আগত যদি কোৱা হল কি শব্দৰে প্ৰশ্ন কৰিলে যেটো উত্তৰ বাহিৰ হ'ব সেইটো হৈছে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট হৈছে হোম কাক শব্দৰে প্ৰশ্ন কৰিলে যেটো আনসার ওলায় বা উত্তৰ বাহিৰ হয় সেইটো হৈছে ইনডাইরেক্ট অবজেক্ট আকৌ এবাৰ কৈ দিছো অবজেক্ট টু টাইপস দুই ধৰণৰ these are direct object and another is indirect object what are the প্রশ্ন করার পিছত after questioning the interrogative word with by what after questioning the interrogative word what answer we have earned or what answer we get from the sentence this is direct object and by whom is indirect object অর্থাৎ সেন্টেন্সৰ ভাৰ্ব কি শব্দৰে প্ৰশ্ন কৰিলে যেটো উত্তৰ বাহিৰ হয় সেইটো হৈছে ডাইরেক্ট অবজেক্ট আৰু কাক শব্দৰে প্ৰশ্ন কৰিলে যেটো এনসার ওলায় সেইটো হৈছে ইনডাইরেক্ট অবজেক্ট আৰু এখিনি হল অবজেক্টৰ বিষয়ে কমপ্লিমেন্ট আৰু এটা বিষয় ইয়াত আলোচনা কৰি লম কমপ্লিমেন্ট কি অবজেক্ট শব্দৰ অৰ্থ আমি জানো কৰ্ম কমপ্লিমেন্টৰ অৰ্থ হৈছে পৰিপূৰক মানে সেন্টেন্স এটা সম্পূৰ্ণ কৰাতে অবজেক্ট নহয় তাৰ ঠাইত যিবিলাক শব্দ থাকে সেই শব্দখিনি হৈছে মানে যি দুটা বা তিনিটা শব্দ সেন্টেন্সটো কমপ্লিট কৰিছে পূৰণ কৰিছে অবজেক্টৰ ঠাই সেই শব্দখিনি হৈছে কমপ্লিমেন্ট যে ভাৰ্বক প্ৰশ্ন কৰিলে উত্তৰ ওলালে তাক অবজেক্ট নাম দিয়া হৈছে আৰু ভাৰ্বক কিবা কাকেৰে প্ৰশ্ন কৰিলে উত্তৰ যদি নোলায় উত্তৰ নোলোৱা শব্দখিনিক কমপ্লিমেন্ট বুলি কোৱা হৈছে অবজেক্ট আৰু কমপ্লিমেন্টৰ উদাহৰণৰ কাৰণে আমি দুটা সেন্টেন্স লিখি দিছো
এই সেন্টেন্সটি she feeds the cow grass, she feeds in the evening, এই সেন্টেন্সটো দুটারে ভার্ব হইছে কি ফিডস। কোশ্চেন করিলে she feeds তাই খোয়ায়, কি খোয়ায় হঠাৎ প্রশ্ন করিলে অ্যান্সার গুলা গ্রাস, অর্থাৎ এটা হল ডাইরেক্ট অবজেক্ট। she feeds তাই খোয়ায়, কাক খোয়ায় the cow, এই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এইটুক যদি প্রশ্ন যদি করো এই শব্দটা she feeds তাই খোয়ায়, কি খোয়ায় কাক খোয়ায় একই উত্তর, কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ করার কারণে এটা আমার শব্দ লিখে দেওয়া হয়েছে, এইখানে হবো কমপ্লিমেন্ট। এটা সেন্টেন্স প্যাটার্ন একেবারে আরম্ভণির বস্তু, বস্তুগুলো কেনেকে দিয়ে থাকিব কোশ্চেনত হয়তো কোশ্চেনত এনেকে থাকিব ফ্রেম এ সেন্টেন্স, ফর্ম a sentence using the following patterns বা প্যাটার্ন কোশ্চেনটা ঠিক তেনেকে থাকিব, দুটা বা তিনিটা বাক্য থাকিব। ফর্ম এ সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং প্যাটার্নস, হয়তো দিলে সাবজেক্ট verb object এতে অবজেক্ট কে রেখো, অবজেক্ট হবে ডাইরেক্ট না ইনডাইরেক্ট এটা উল্লেখ নেই, যে কোনো একটা অবজেক্ট দিলে হবে। সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট যেটা উল্লেখ করিব বা ডাইরেক্ট ঠাইত ইনডাইরেক্ট অবজেক্ট উল্লেখ করিব, তেতিয়া ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট লিখিব লাগিব। এই সেন্টেন্সটো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে কোনো টেন্সত, এটা টেন্স ধরা নাই, যে কোনো টেন্সত সাবজেক্ট এইটো প্যাটার্নত এই তিনটা শব্দ অনুসরণ কৰি সেন্টেন্সটো লিখিব লাগে। সাবজেক্ট, সাবজেক্টের আগত জানিবা সাবজেক্টটো দিল উই, ভার্ব ডু, অবজেক্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্ট একো উল্লেখ করা নাই, গতিকে যে কোনো একটা অবজেক্ট দিলে হবে। উই ডু দ্য সাম, উই ডু আমি করো কি করো দি সাম অঙ্কটা, ইয়াতে আমরা আলটিমেটলি এই বস্তুটো ডাইরেক্ট অবজেক্ট হলো, এর প্যাটার্নটো সেম উদাহরণ। ইনডাইরেক্ট যদি থাকে ইয়ার ঠাই, ইনডাইরেক্ট যদি থাকে সাবজেক্ট ইনডাইরেক্ট কি কাকেরে প্রশ্ন করিলে যেটা উত্তর হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট। they told এটা ইনডাইরেক্ট, মি বা আস, they told হিয়াতে কইছিল, কি কইছিল নাই কাক কইছিল মোক কইছিল, বা আস আমাক কইছিল। ঠিক এনেকে প্যাটার্ন বিলাক দিয়ে থাকিব, তার তলত এই বস্তুটো এনেদৰে সেন্টেন্সটো লিখিব লাগিব। তাৰমানে এইটো সেন্টেন্সৰ ধৰণ, প্যাটার্ন মানে ধরন, এইটো ধরন দি দিছে, এই ধরনের মতে আমি সেন্টেন্স লিখিব লাগিব। সর্বশেষ মই আৰু আজিৰ ক্লাছৰ কাৰণে আৰু এটা উদাহৰণ দিছো, কমপ্লিমেন্ট। এতিয়া কমপ্লিমেন্ট বস্তু নিশ্চয় মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোক এই অবজেক্ট সম্পৰ্কে যেটো ধাৰণা সেন্টেন্স প্যাটাৰ্নত ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এই দুটা বস্তু আশা কৰোঁ তোমালোকৰ ক্লিয়াৰ হৈছে যে ডাইরেক্ট অবজেক্ট কি ইনডাইরেক্ট অবজেক্ট কি। এতিয়া আৰু এটা প্যাটাৰ্ন দেখাম, আলোচনা কৰিম।
কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এটা অবজেক্ট নেই ঠিক তেনেকে যিকোনো টেন্সত আলোচনা করা যায় যিকোনো we are going to school now we are going আমি গৈ আছো কি গৈ আছো কাক গৈ আছো একো উত্তৰ নাই কিন্তু সেন্টেন্সটো কমপ্লিট কৰাৰ কাৰণে আৰু কেইটামান অতিৰিক্ত শব্দ লিখি দিয়া হৈছে এইখিনি এটা সেন্টেন্স হয় we are going কিন্তু অতিৰিক্ত এখানে শব্দ আৰু যোগ কৰা হৈছে এই শব্দখিনি হৈছে এটি সাবজেক্ট ভার্ব এখানে হৈছে কমপ্লিট এটি যে সেন্টেন্স প্যাটার্ন এতিয়া সেন্টেন্স প্যাটার্নৰ মাজত হয়তো কৰবাত থাকিব পাৰে সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট প্ৰত্যেকটো প্যাটার্নত আমি সেন্টেন্স লিখিব লাগিব আশা কৰো আজিৰ ক্লাছটো স্পেশালি ফর দ্য ক্লাস 9 অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এই সেন্টেন্স প্যাটার্নের উপৰত হাফ ইয়ারলি বা এনুৱেল লত 2 মাৰ্ক 3 মাৰ্ক থাকাটো কম্পালসৰি আহে গতিকে নৱম মান শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে সেন্টেন্স প্যাটার্নৰ যিখিনি নোট দিয়া হয় এই নোটখিনি তোমালোকে লিপিবদ্ধ কৰি ল'বা আৰু এক্সারসাইজ সেন্টেন্স এটা দেখার লগে লগে তাক ডিভাইড করিবা পার্ট পার্ট করিবা এই সেন্টেন্স এটা যিকোনো সেন্টেন্স এটা দেখিলে সেন্টেন্সটোত ক'ত কি আছে সেন্টেন্সৰ এইখিনি পাৰ্টত কি ক'ব এইখিনি পাৰ্টত কি ক'ব এইখিনি পাৰ্টত কি ক'ব প্ৰত্যেকটো বস্তু তোমালোকে যেতিয়া নিজে ভাগ ভাগ কৰিবা তেতিয়া সেন্টেন্স প্যাটাৰ্নটো ডেফিনেটলি তোমালোকে মাই ক্লাস নেক্সট ক্লাস আই উইল টিচ ইউ সেম টপিক